ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর তিনজনে আমার গোবিন্দের অংশের থেকে জন্ম। অনাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ তেনার দক্ষিণ অংশের থেকে নারায়ণের সৃষ্টি, বাম অংশের থেকে মহাদেবের সৃষ্টি এবং নাভিপদ্মের থেকে ব্রহ্মার সৃষ্টি। ব্রহ্মা নাভিপদ্মের থেকে জন্মানোর পরেই উনি কিছুই বুঝতে পারছেন না যে আমার কি জন্যে জন্ম হলো। ধ্যানস্থ হয়েও কিছু জানতে পারলেন না, তাই সেই পদ্মের মৃণাল দিয়ে আবার উনি নিচে চলে আসলেন। এসে দেখলেন অনাদিরাদি গোবিন্দ আমার নিদ্রিত অবস্থায় আছে। ওনাকে জাগরণ করলেন, করে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমাকে কি জন্যে জন্ম দিয়েছেন? অনাদিরাদি গোবিন্দ বললেন, দেখো ব্রহ্মা, তোমাকে সৃষ্টি করেছি জীব সৃষ্টি করার জন্যে। তো প্রভু কিভাবে হবে? বলল, তুমি মুখ দিয়ে যা বলবে তাই হবে, আমি আছি তোমার সঙ্গে, তুমি যাও। তো এসে প্রথম চারজনকে সৃষ্টি করলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। এই চারজন হলেন সনক, সানন্দ, সনত কুমার আর সনাতন। প্রথমে চারজনকে সৃষ্টি করলেন। এই চারজনে আমার গোবিন্দের আরাধনায় চলে গেলেন। এনারা সৃষ্টির জগতে এলেন না। আমার ব্রহ্মাদেব বললেন, বাবা, তোমাদেরকে সৃষ্টি করেছি এই জগতে জীব সৃষ্টি করার জন্যে, তোমরা সৃষ্টির জগতে তোমরা থাকো। বলল, না, আমরা সৃষ্টির জগতে থাকবো না, আমরা গোবিন্দের আরাধনায় আমরা চারজনই চলে যাব। তো গোবিন্দের আরাধনায় চারজন চলে গেলেন। আমার ব্রহ্মাদেব একটু মনে ক্রোধ জন্মালো যে আমার কথা আমার সন্তানেরা শুনল না। এই ক্রোধের থেকে এক রুদ্রের জন্ম হলো। রুদ্রের জন্ম হলে পরে সেই রুদ্র কি করলো? সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যে জানালো যে, প্রভু, আমি এখন কি করি? বলল, ঠিক আছে, তুমি এই জগতের তুমি প্রজা সৃষ্টি করো। তাই ওই এক রুদ্রের থেকে বহু রুদ্র সৃষ্টি হলো। সেখানে তারা কি করতে লাগলেন? এই পৃথিবীকে ধ্বংস করতে লাগলো। তখন আবার যে ওই রুদ্রদেব সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যেয়ে জানালেন যে, প্রভু, এখন কি করি? এরা তো জগৎ ধ্বংস করে দেবে, কি করি? তো সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, তুমি এক কাজ করো, ওই রুদ্রগুলোকে ধ্বংস করে দাও। সেই রুদ্রগুলোকে ধ্বংস করে দিলেন। দেওয়ার পরে আবার অনাদিরাদি গোবিন্দের কাছে সৃষ্টিকর্তা ব্রহ্মা উপস্থিত হলেন। উপস্থিত হয়ে জানালেন, বললেন, যাও, এবার যে তুমি আবার কিছু জীব সৃষ্টি করো। তো এই জীব সৃষ্টি করার জন্য উনি এসে আবার কিছু জীব সৃষ্টি করলেন। সেটা এই যে মরীচি, পুলহ, পুলস্ত, অত্রি, বশিষ্ঠ, নারদ, ভৃগু, দক্ষ, ক্রুত, অঙ্গিরা, এই 10 জনকে সৃষ্টি করলেন। এই 10 জন সবই হলেন পুরুষ। এর মধ্যে নারীর কোনো কথাই নেই, এর মধ্যে কেউই নারী না, সকলেই পুরুষ। তাই ব্রহ্মাদেব চিন্তা করলেন যে আমি যে সৃষ্টি করেছি সবই তো পুরুষ। তাই ওই ব্রহ্মদেব ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে এক ব্রহ্মদেব 2 অংশ হলেন।
এক অংশ মনু আর এক অংশ শতরূপা। এই মনু, এই জগৎটা হচ্ছে মনু বংশ। মনু বংশ থেকে এই জগতে জীব সৃষ্টি হয়েছে মনুর থেকেই। এই মনুর ঔরসে শতরূপার গর্ভে 3 কন্যার জন্ম হয়, প্রসূতি, দেবহূতি আর আহুতি। তাহলে প্রসূতির সঙ্গে আমার দক্ষ রাজার বিবাহ হয় এবং এই দক্ষ রাজার আবার হয় 60 জন কন্যা। এই 60 জন কন্যা বিভিন্ন মুনি ঋষিদের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। আর এই যে মনু প্রজাদের ভরণ পোষণ করত, এই জন্যে এনার এক নাম ভরত রাখা হয়। এই ভরতের নাম অনুযায়ী এই ভারতবর্ষের নাম হয়। তাই এই জগৎটা হচ্ছে মনুবংশ। আর মার্কেন্ডীয় পুরাণ কিংবা মহাভারতে আছে দুষ্মন্ত রাজার সঙ্গে শকুন্তলার বিবাহ হয়েছিল। এই দুষ্মন্ত রাজার যে সন্তান ভরত, এই ভরতের নাম অনুসারে এই ভারতবর্ষের নাম দেয়া হয়।